আজকে আপনাদের জন্য মুরারি মোহন বিটের গল্প মায়ার সুর। যখনকার কথা বলছি তখন বর্ধমান ব্যান্ডের লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ পুরো দমে চলছে। আর ওই কাজের জন্য আমাদের মতো বহু মিস্ত্রিকে লাইনের ধারে তাঁবু খাটিয়ে থাকতে হতো। সেই সময় একটা ঘটনা ঘটেছিল। রাত তখন খুব একটা বেশি নয়, বড় জোর 10টা হবে। আমরা সবেমাত্র খাওয়া দাওয়া শেষ করেছি। একে অসহ্য গরম পড়েছে, তার উপর হাওয়ার লেশ পর্যন্ত নেই। একটা গাছের পাতাও কাঁপছে না। গরমে সবাই হাঁসফাঁস করছি। কিছুতেই ঘুম আসছিল না, তাই বিমল আর আমি কিছুটা দূরে মাঠের মধ্যে ঝিলের ধারে বসে গল্প গুজব করছিলাম। ফুটফুটে জ্যোৎস্নায় আমাদের অনেক দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছিল। আমাদের পিছনে ধুধু মাঠ, বাঁদিকে খানিকটা তফাতেই রেল লাইন, আর ডান দিকে অনেকটা দূর আবছাভাবে বড় বড় গাছের লম্বাভাবে টানা জঙ্গল দেখা যাচ্ছে। আমরা দুজনে এই কথা সে কথা নিয়ে আলোচনা করছি। হঠাৎ একটু দূর থেকেই বেহালার একটা সুর শোনা গেল। মাঠের মধ্যে তাকিয়ে দেখতে পেলাম কিছুটা তফাতে কালো ছায়ার মতো একটা লোক ঘুরে বেড়াচ্ছে। আর ওই লোকটাই যে বেহালা বাজাচ্ছে তা তার অঙ্গভঙ্গি দেখেই বুঝতে পারলাম। আমি গান বাজনা বড়ই ভালোবাসি। কিছুক্ষণ শোনার পর আমি এতই বেশি মুগ্ধ হয়ে গেলাম যে বিমলকে বললাম, লোকটা বেহালাই বেশ ওস্তাদ, কি বলো বিমল? বেহালা আমি অনেক শুনেছি, কিন্তু এমন করুণ সুর কখনো শুনিনি। চলো লোকটাকে ডেকে আনি। ওকে কাছে বসে বেহালা শুনতে না পেলে তৃপ্তি হবে না। বিমল বলল, হে, আপনাকেও এই কথাটা বলবো ভাবছিলাম। আমার মনে হয় কি বলুন তো, এই লোকটার মাথায় বোধহয় গোলমাল আছে। নইলে এই রাত দুপুরে মাঠের মধ্যে বেহালা বাজাবে কেন? ওকে ক্যাম্পে নিয়ে এসে দুটো খেতে দিলে খুব ভালো হবে। আমরাও তাহলে স্বাদ মিটিয়ে বেহালা শুনতে পারবো। চলুন সুনীলদা, ওকে ডেকে আনি। আমরা দুজনেই তাড়াতাড়ি এগিয়ে চললাম সেই বেহালা বাদককে লক্ষ্য করে। স্পষ্ট দেখতে পাচ্ছি মূর্তিটাকে, ঠিক জমাট বাঁধা কালো ছায়ার মতন এদিক ওদিক ঘুরে ঘুরে বেহালা বাজিয়ে চলেছে। আমরা বেশ তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে চললাম। চলছেই তো চলছি, আমাদের কারোর মুখে কোনো কথা নেই। বেহালা বাদকের দিকে দৃষ্টি রেখে আমরা হাঁটছি। একসময় মুহূর্তের জন্য আমি অনুভব করলাম আমার হাঁটার ফলে আমার পায়ের শিরাগুলো বেশ কনকন করছে, সারা দেহ ঘামে ভিজে গেছে। মূর্তিটাকে কিন্তু তেমনই দেখতে পাচ্ছি, তার বেহালার করুণ সুরও তেমনই শুনতে পাচ্ছি। আকস্মাৎ আমি আর বিমল দাঁড়িয়ে পড়লাম। চোখের সামনে কি দেখছি, বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কোথায় গেল সেই মাঠ, আর কোথায় বা গেল সেই বেহালা বাদক? দেখতে পেলাম আমরা দাঁড়িয়ে রয়েছি একটা গ্রামের মধ্যে, চওড়া একটা মোটা রাস্তার উপর। তার দুপাশেই 4-5টা করে ছোট ছোট ঘর। বেহালার করুণ সুর এখনো স্পষ্ট কানে আসছে, আগের চেয়ে অনেক স্পষ্ট, খুব কাছেই বাজছে মনে হলো। বিমল আতঙ্কিত কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, এই সুনীলদা, আপনি চোখের সামনে কি দেখতে পাচ্ছেন বলুন তো? আমার যেন মনে হচ্ছে আমরা একটা গ্রামের মধ্যে এসে পৌঁছেছি। একটা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি, ঘর বাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। মাঠের মধ্যে দিয়ে তো আসছিলাম, হঠাৎ গ্রামের মধ্যে এলাম কি করে বলো তো? বেহালার সুরটাও তো এখনো শুনতে পাচ্ছি। মনে হচ্ছে ওই যে ওই পুরো বাড়িটার মধ্যে থেকে আসছে। এই একটি অদ্ভুত কাণ্ড কারখানার পাল্লায় বললাম বলুন তো সুনীলদা। আমরা কি দুজনেই পাগল হয়ে যাচ্ছি বিমল? আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে কেউ যেন আমাদের সম্মোহিত করে নিয়ে এসেছে এখানে। এই শুনে বিমল আরো ভয় পেয়ে গেল। আমিও কম ভয় পাইনি। বিমল বলল, এই সম্মোহিত যদি কেউ করে থাকে তাহলে সেই লোকটা, এই যে বেহালা ভাড়াচ্ছিল, সেই করেছে বুঝলে সুনীলদা। আমাদের এখানে এক মুহূর্ত থাকা ঠিক নয়।
না না, রাত বিরেতে আর ছুটোছুটি করে লাভ নেই, তাতে আরো বিপদে পড়তে পারি। বরং এখানে কোনো বাড়িতে আশ্রয় নেব, চলো। ওই যে ওই কুড়ে ঘরটার দরজায় ধাক্কা দেবো, চলো। আশ্রয় মেলে কিনা দেখা যাক। তাছাড়া এটা কোন গ্রাম, এখান থেকে সিমলাগড় স্টেশন কত দূর, এসবও তো জানতে হবে। আমি আর বিমল কুড়ে ঘরটার বারান্দায় গিয়ে উঠলাম। 2-3 বার দরজায় ধাক্কা দিতেই ভেতর থেকে গলার আওয়াজ শোনা গেল। কে? আমি বললাম, দয়া করে দরজাটা একবার খুলুন, খুব বিপদে পড়েছি। দরজা খুলে লণ্ঠন হাতে এক বৃদ্ধ লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। চোখে তার বিস্ময় ভরা দৃষ্টি। আমি বললাম, আমরা বড় বিপদে পড়েছি, এই পথ ভুল করে এই গায়ে এসে পড়েছি, যদি দয়া করে রাতের মতো একটু আশ্রয় দেন, আমরা এই বারান্দাতেই শুয়ে থাকব। লোকটা আমাদের দুজনকে ভালোভাবে দেখে নিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? আসছেনই বা কোথা দেখে? আগে আসছি অনেক দূর থেকে, যাব সিমলাগড় স্টেশনের কাছে। লোকটি বলল, সে তো মশাই অনেক দূর, তা 10 মাইল তো হবে। 10 মাইল? কি বলছেন আপনি? কথাটা যেন আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল। হ্যাঁ, মাইল 10 রাস্তা তো হবেই, তবে যেতে আপনাদের বিশেষ অসুবিধে হবে না। এখান থেকে মাইল খানিক হেঁটে গেলে জিটি রোড পড়বে, জিটি রোডে বাস পাবেন। এখন আসুন আসুন, ভেতরে আসুন, অনেক রাত হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, অনেক রাত হয়েছে? হ্যাঁ, 12:30 বাজে। 12:30? তার মানে 10টা থেকে 12:30, পুরো 2.5 ঘন্টা আমরা 10 মাইল পথ হেঁটে এসেছি, অথচ আমাদের কোনো হুঁশ ছিল না। তাছাড়া এই 10 মাইলের মধ্যে কত গ্রাম পড়েছে, কত বন জঙ্গল পড়েছে, সব পার করে এসেছি, কিন্তু আমরা কিছুই জানতে পারিনি। সবসময় আমাদের মনে হয়েছে আমরা একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এই আবার কেমন আশ্চর্য কাণ্ড! ভদ্রলোক আমাদের ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভেতরের বারান্দার দিকে শোয়ার ব্যবস্থা করে দিলেন। তখন বেহালার সুর থেমে গেছে, আর শুনতে পাচ্ছি না। রাত্রে আমার ভালো ঘুম হলো না, ঘুম আসে আর ভেঙে যায়। এইভাবেই বাকি রাতটা কাটল। পরের দিন সকালবেলা উঠে বাইরের বারান্দায় চা খেতে খেতে পুরো বাড়িটার দিকে তাকালাম। বহুকাল আগেকার দোতলা কোঠা বাড়ি। লোকটার কাছে জানতে চাইলাম, আচ্ছা ওই পোড়ো বাড়িটায় কেউ কি থাকে? ভদ্রলোক বললেন, ভাঙা বাড়ি কে আর থাকবে? তবে থাকে বটে একজন, ওই একজন পাত পাগল মানুষ, বেহালা বাজে বাজে ভিক্ষে করে, সেখানেই থাকে আর ভাত ফুটিয়ে খায়। আমি চায়ের কাপটা নামিয়ে রেখে বললাম, আমরা একবার ঘুরে আসি এই বাড়িটার দিকে। ভদ্রলোক আপত্তি জানিয়ে বলল, কি দরকার ভাঙা বাড়ির মধ্যে যাওয়ার? সাপ খুব থাকতে পারে। আমি আর বিমল ততক্ষণে রাস্তায় নেমে পড়েছি। পোড়ো বাড়িটার উঠানে ঝোপ জঙ্গল থাকলেও যাওয়া আসা করার পথে তেমন কোনো বাধা নেই। উঠান পেরিয়ে দরজা জানালা বসানো বারান্দায় গিয়ে উঠলাম। লম্বা বারান্দা, বারান্দার ওপাশে পাশাপাশি 3খানা ঘর। একখানা ঘর ভেঙে পড়েছে, 2খানা এখনো আস্ত আছে। দুটো ঘরের মধ্যে উঁকি দিলাম। ঘরের বারান্দার মেঝে ধুলো বালিতে ভর্তি। বারান্দার একপাশে দেখলাম চওড়া একটা সিঁড়ি রয়েছে। সিঁড়ির অবস্থা প্রায় ভালোই। সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। ওপরে উঠতেই বিশ্রী একটা গন্ধ না খেল। সিঁড়ির পাশেই যে ঘরখানা, সেই ঘরে পা দিতেই ভীষণ ভয় পেয়ে চমকে গেলাম। এক লাফে 2 হাত পিছিয়ে এলাম। বিমল আমার পিছনেই ছিল। আমার হাবভাব দেখে তার মুখখানা ভয়ে সাদা হয়ে উঠল। তার একখানা হাত ধরে টানতে টানতে নিচে নেমে একেবারে রাস্তায় এসে দাঁড়ালাম। আমার হৃৎপিণ্ড তখনও ধকধক করে লাফাচ্ছে। বিমল এবার জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কি বলুন তো সুনীলদা, কি দেখলেন ঘরের মধ্যে? আমি বললাম,
দেখলাম একটা লোক মরে পড়ে আছে। তার তার ডানাতখানা বুকের সঙ্গে আঁকড়ে ধরে রয়েছে একটা বেহালা। লোকটা মরেছে কদিন আগে। তার সারা দেহটা ফুলে গেছে, পচে উঠেছে বোধহয়। বিমল দুই চোখ বিস্ফারিত করে বলল, কি বলছেন আপনি? তার মানে? আমি বললাম, তার মানে বিমল, আমরা ওই মৃত লোকটার প্রেতাত্মার খপ্পরে পড়েছিলাম। শুনছিলেন মুরারি মোহন পিটের গল্প মায়ার সুর। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।